আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনি কি কখনো এমন কোনো জায়গা কল্পনা করেছেন, যেখানে সূর্য নেই, তবুও আলো রয়েছে, যেখানে নেই চাঁদ, নেই তারা, তবুও চারপাশে ভরে আছে এক অপার্থিব শুদ্ধ আলোতে? এই জায়গাটি পৃথিবীর নয়, এটা জান্নাত। হ্যাঁ, জান্নাতে কোনো সূর্য থাকবে না, কোনো দিন-রাতের পালাবদল থাকবে না। কিন্তু প্রশ্ন জাগে, আলো আসবে কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের রাত নেই, আলো আসবে আরশের নূর থেকে। আল্লাহর আরশ থেকে বের হওয়া এক জ্যোতি, যা জান্নাতের প্রতিটি প্রান্তকে আলোকিত করে দেবে। এ আলো হবে এতটাই কোমল, এতটাই নির্মল যে চোখে পড়বে না কোনো ক্লান্তি, থাকবে না কোনো উত্তাপ। এটা হবে না পৃথিবীর কোনো আলো, এটা হবে আখিরাতের আলো, যেখানে শুধুই প্রশান্তি, শুধুই সুখ। পবিত্র আল কোরআনে বলা হয়েছে, তাদের উপরে নেমে আসবে চিরস্থায়ী শান্তি এবং তারা চিরকাল থাকবে আলোর মাঝে। আপনি কি জানেন, জান্নাতের আলো হবে এমন এক আলো, যা শুধু চোখ নয়, মনকেও করবে উজ্জ্বল। আপনি কি কখনো এমন এক জায়গাতে যাওয়ার কথা ভেবেছেন, যেখানে নেই কোনো রাত, নেই ঘুটঘুটে অন্ধকার? যেন ঠিক তেমনই এক জায়গা, যেখানে সূর্য অস্ত যায় না, চাঁদ উদিত হয় না, আর তারারাও আলো দেয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানে কখনোই অন্ধকার নামে না, কারণ জান্নাতে রাত নেই। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা জান্নাতকে এমনভাবে সৃষ্টি করেছেন, যেখানে অনন্ত আলো বিরাজমান থাকবে, কোনো প্রাকৃতিক উৎস নয়। এই আলো আসবে স্বয়ং আল্লাহর আরশ থেকে। মহান আল্লাহ বলেন, আল্লাহ আসমান ও জমিনের নূর। এই আয়াতের গভীর তাফসীর বলেন, জান্নাতে আলো আসবে আল্লাহর এক বিশেষ নূর থেকে, যেটি পৃথিবীর আলো থেকে সম্পূর্ণ ভিন্ন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ এবং অন্যান্য তাফসীরগণ বলেছেন, জান্নাতে সূর্য চাঁদের কোনো প্রয়োজন নেই, কারণ সেখানকার আলো আসবে আরশের জ্যোতি থেকে, যা কখনো নিভে না। তবে প্রশ্ন উঠতে পারে, কেন রাত থাকবে না? এর একটি বড় হিকমত হলো, জান্নাত হচ্ছে চির প্রশান্তির জায়গা, যেখানে ক্লান্তি, ঘুম, বিশ্রাম এগুলো থাকবে না। মানুষ রাত চায় বিশ্রামের জন্য, কিন্তু জান্নাতে থাকবে না ক্লান্তি, থাকবে না কোনো শ্রম, তাই বিশ্রামের প্রয়োজনও থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা এমন শান্তিতে থাকবে যে সেখানে ঘুম, ক্লান্তি বা দুঃখ থাকবে না। দিন রাতের কোনো পালাবদল না থাকায় জান্নাতীরা সবসময় থাকবে একই আনন্দ, আলো ও তৃপ্তির মধ্যে। রাতের অন্ধকার যেখানে পৃথিবীতে ভয়, দুশ্চিন্তা বা নিঃসঙ্গতা আনে, জান্নাতে তার কোনো অস্তিত্বই থাকবে না। সত্যি বলতে কি, জান্নাতে আলো শুধু চারপাশ নয়, অন্তরকেও আলোকিত করবে। পৃথিবীতে আমরা আলো বলতে যা বুঝি, তা সূর্য, চাঁদ বা বিদ্যুতের মাধ্যমে পাওয়া যায়। সূর্য উদিত না হলে দিন হয় না, আর চাঁদ না উঠলে রাতে আলোকও পাওয়া যায় না। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন, এমন এক জগৎ, যেখানে নেই সূর্য, নেই চাঁদ, নেই বিদ্যুৎ, তবুও রয়েছে অফুরন্ত আলো? এটাই জান্নাত। জান্নাত এমন এক জগৎ, যেখানে সূর্য ও চাঁদের কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জান্নাত সর্বদা থাকবে আলোকিত। জান্নাতের আলো কি চোখে দেখা যাবে, না তা আত্মিক হবে? আমরা আলো বলতে যা বুঝি তা হলো চোখে দেখা সূর্যের রোশনি, চাঁদের ঝলক বা বিদ্যুতের ঝলকানি। কিন্তু জান্নাতের আলো কি এর মতোই হবে? ইসলামী স্কলার্স বলেন, জান্নাতের আলো হবে আল্লাহর আরশ থেকে নির্গত নূর, যা একাধারে দেখা যাবে, আবার অনুভবও করা যাবে। তবে এই দেখা হবে অনুভব, দুনিয়ার চেনা চোখ ও হৃদয়ের মতো নয়। এটি হবে এক রুহানি অনুভব, যা শুধু শরীর নয়, আত্মাকেও ঘিরে ধরবে। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ তাদের পূর্ণ নূর দান করবেন। এই আয়াত প্রমাণ করে, জান্নাতের আলো শুধু বাহ্যিক নয়, বরং এটি এক আত্মিক নূর, যা জান্নাতীদের মুখ, অন্তর এবং সমগ্র অস্তিত্বে প্রতিফলিত হবে। ইলমুন গায়বের আলোকে বলা হয়, এই আলো পৃথিবীর আলো নয়, বরং এক আল্লাহর পক্ষ থেকে দেওয়ার রুহানি আলো, যা ক্লান্ত করে না, তাপ দেয় না, বরং শান্তি দেয়, শান্তি দেয়, প্রশান্তি দেয়। যেদিন মোমেন্টরা তাদের নূরের সাথে চলবে, সামনে ও ডান পাশে আলো বিচ্ছুরিত হবে। এখানে নূর মনে শুধু চারপাশে আলোকিত করা নয়, বরং তা হচ্ছে এক আত্মিক নূর, হেদায়েতের, ইমানের এবং আল্লাহর সন্তুষ্টির আলো,
জান্নাতের আলো চোখে দেখা যাবে, তবে সেটা দুনিয়ার চোখে নয়। এটা হবে জান্নাতের দেহ ও আত্মার চোখে দেখা এক রুহানিয়তপূর্ণ জ্যোতি, যা অনুভব করা যাবে প্রতিটি নিঃশ্বাসে। পৃথিবীতে আলো মানেই এক ধরনের তাপ ঝলকানি, চোখে ধরা লাগে এমন কিছু। সূর্যের আলো যেমন শক্তিশালী, তেমনই ক্লান্তিকর। তাপে ঘেমে যায়, চোখে লাগে, ক্লান্তি শুরু হয়। কিন্তু জান্নাতের আলো সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলা জান্নাতকে এমনভাবে সৃষ্টি করেছে যেখানে কোনো প্রকার ক্লান্তি, জ্বালা বা অস্বস্তির সুযোগই নেই। এই আলো হবে নূরের আলো, যেটা দুনিয়ার আলো নয়, বরং আল্লাহর আরশ থেকে নির্গত এক অফুরন্ত প্রশান্তিময় জ্যোতি। তাদেরকে সেখানে রৌদ্রের উত্তাপ স্পর্শ করবে না, এবং না কোনো কষ্টদায়ক ঠান্ডা। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় জান্নাতের আলো কোনোভাবেই কষ্টদায়ক বা উত্তাপযুক্ত হবে না। এটা হবে এক রুহানিয়ে পূর্ণ শান্তির আলো। পৃথিবীতে আলো হলো সময়ের আলো, ক্লান্তির আলো। কিন্তু জান্নাতের আলো হবে প্রশান্তি, তৃপ্তির এবং চিরস্থায়ী সুখের আলো। জান্নাতের আলো যেন আত্মার মলম, চোখে লাগে না, ত্বকে জ্বলে না, বরং অন্তরকে প্রশান্ত করে। অনেকে মনে করেন জান্নাতের আলো বুঝি চিরকাল একই রকম থাকবে, কিন্তু ইসলামী বর্ণনায় জানা যায় জান্নাতের আলোতে থাকবে বিভিন্ন মাত্রা ও সৌন্দর্যের ভিন্নতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করা হয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো মানুষের হৃদয়ে তা কল্পনাতেও আসেনি। এই আয়াত ও হাদিস থেকে ইমাম ইবনে কাইয়্যিম ও অন্যান্য আলিমগণের মত দিয়েছে জান্নাতের আলো এমনভাবে পরিবর্তনশীল হবে যা কখনো হবে নরম, কখনো ঝিলমিলে, আবার কখনো এক অপার্থিব রঙের রঙিন। এই আলো শুধু চোখ নয়, মনকেও আবেশিত করবে। আলোর এই পরিবর্তন হবে ক্লান্তি আনার জন্য নয়, বরং আনন্দকে চিরনবীন রাখার জন্য।